আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি হচ্ছে ৪ ফ্লেভারের ড্রিঙ্কিং পাউডার বা এটাকে আমরা ট্যাং পাউডারও বলতে পারি। কারণ ড্রিঙ্কিং পাউডার বলতে আমরা আসলে মোস্ট অফ দ্য টাইম ট্যাংটাকেই বুঝি, যদিও আরও অনেক রকমের ড্রিঙ্কিং পাউডার বাজারে পাওয়া যায়। আমার এই রেসিপিটা আসলে ঠিক ট্যাং পাউডারের রেসিপি না, এটা হচ্ছে ড্রিঙ্কিং পাউডারের রেসিপি। আর কোনো ধরনের কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভস ছাড়াই আজকের এই রেসিপিটি তৈরি করছি। তবে এর মধ্যে আমি খাবার রং দিয়েছি, যদিও খাবার রং আমাদের শরীরের জন্য খুব একটা উপকারী না, ক্ষতিকরই বলতে গেলে। আপনারা চাইলে সেই খাবারের রঙের ব্যাপারটা স্কিপ করে যেতে পারেন, মানে না দিলেও হবে। তবে আমি দিচ্ছি একটু কালারফুল বানানোর জন্যই। আবারও বলছি, খাবার রঙের ব্যাপারটা অপশনাল, না দিলেও চলবে। প্রথমে বানিয়ে নিচ্ছি অরেঞ্জ ফ্লেভারের ড্রিঙ্কিং পাউডার, যেটা সবচেয়ে বেশি পছন্দের আমাদের সবার। তো অরেঞ্জ ড্রিঙ্কিং পাউডারের জন্য বা যে কোনো ড্রিঙ্কিং পাউডারের জন্যই যেটা লাগবে সেটা হচ্ছে আধা কাপ চিনি নিয়ে নিচ্ছি একটি গ্রাইন্ডারের জগে। আপনারা চাইলে ব্লেন্ডারও ইউজ করতে পারেন। দিচ্ছি এখানে হচ্ছে 1/4 টিস্পুন, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। ওই একই পরিমাণে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এখন এই তিনটা উপকরণ, মানে বিশেষ করে চিনিটাকে ভালোভাবে আমি গ্রাইন্ডারে দিয়ে পাউডার করে নিচ্ছি। আবারও বলছি, এটা খুব সহজে ব্লেন্ডার দিয়েও তৈরি করা যাবে। চিনিটা ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন সুন্দরভাবে পাউডার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ অরেঞ্জ এসেন্স বা অরেঞ্জ ফ্লেভারিং। অরেঞ্জ ইমালশনও পাওয়া যায়, আপনারা চাইলে সেটা দিতে পারেন। আমার কাছে নেই, তো আমি এখানে দিচ্ছি অরেঞ্জ এসেন্স। কিছু পরিমাণ খাবার রং দিয়ে দিচ্ছি, কমলা খাবার রং। আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গ্লুকোজ পাউডার। এখন আবারও সবগুলো উপকরণ ভালোভাবে গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড বা গ্রাইন্ড করে নিতে হবে। আমার এখানে অরেঞ্জ ফ্লেভারের ড্রিঙ্কিং পাউডারটা হয়ে গেছে। এখন ওই একইভাবে যেভাবে মানে অরেঞ্জের ড্রিঙ্কিং পাউডারটা তৈরি করেছি, বাকি তিনোটা ড্রিঙ্কিং পাউডারও ওই একইভাবেই তৈরি করব। মানে চিনি, সাইট্রিক অ্যাসিড, গ্লুকোজ পাউডার আর লবণ হচ্ছে সেমই থাকবে, শুধু ফ্লেভারটা আর ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে। লেমন ফ্লেভারের ড্রিঙ্কিং পাউডারটা তৈরি করে নিচ্ছি। লেমন ড্রিঙ্কিং পাউডারের জন্য বাকি উপকরণগুলো তো এখানে আছে, মানে যেটা অবশ্যই লাগবে চিনি, সাইট্রিক অ্যাসিড, গ্লুকোজ পাউডার আর লবণ। আর শুধুমাত্র ফ্লেভারটার জন্য এখানে আমি দিচ্ছি হচ্ছে 1 চা চামচ লেমন এসেন্স বা লাইম এসেন্স, আর দিচ্ছি এখানে সবুজ খাবার রং দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল লেমন ফ্লেভারের ড্রিঙ্কিং পাউডার। এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে ওই একইভাবে ম্যাঙ্গো ড্রিঙ্কিং পাউডার। 1 চা চামচ ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ খাবার রং দিয়ে দিলাম। ম্যাঙ্গো ফ্লেভার ড্রিঙ্কিং পাউডারটা হয়ে গেছে। এখন বানাচ্ছি হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের ড্রিঙ্কিং পাউডার। সেটার জন্য ওই তো একই উপকরণের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ স্ট্রবেরি এসেন্স আর সামান্য পরিমাণে গোলাপি খাবার রং দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। হয়ে গেল স্ট্রবেরি ফ্লেভারের ড্রিঙ্কিং পাউডার। এই তো আমার 4 রকমের ড্রিঙ্কিং পাউডার বানানো হয়ে গেছে। খুবই সহজে আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন ড্রিঙ্কিং পাউডার। সবসময় যে দোকান থেকে এনেই খেতে হবে এমন কোনো কথা নেই। আর নিজের হাতের বানানো খাবার সবসময় একটু স্পেশাল হয়ে থাকে। বিশেষ করে ইফতারিতে নিজের হাতের বানানো ড্রিঙ্কিং পাউডার দিয়ে যদি শরবত বানিয়ে দেন সবাইকে, তাহলে আপনারও যেমন ভালো লাগবে, সবার খেতেও ভালো লাগবে আশা করি। আমি শরবত বানিয়ে নিচ্ছি এই ড্রিঙ্কিং পাউডারগুলো দিয়ে। আলহামদুলিল্লাহ, খেতেও মজা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, প্লাস নিজের হাতে বানিয়েছি। আর জানেন তো, ঘরের তৈরি খাবার সবসময় হয় বেস্ট। তো এই গরমে নিজের হাতেই বানিয়ে ফেলুন 4 ফ্লেভারের
ড্রিঙ্কিং পাউডার। আশা করব রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।